প্রিয় দর্শক, পর্দায় আপনারা দুর্নীতিবাদ যেই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার নাম AKM আরিফ উদ্দিন। আওয়ামী চাটুকারিতা করে বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক পদ বাগিয়ে নিয়েছিলেন এই ব্যক্তি। তবে অবাক করা বিষয় হলো, বিএনপির আমলে প্রমোশন পেয়ে এই আওয়ামী দোসর এখন যুগ্ম সচিব থেকে বিআইডব্লিউটি এর পরিচালক বনে গিয়েছেন। আরিফ ও তার পরিবারের বিলাসিতা যে কোনো রাজা বাদশার বিলাসিতাকেও ছাপিয়ে যাবে, এ নিয়েই সাজিয়েছি আজকের এই প্রতিবেদন। আওয়ামী দোসর বিআইডব্লিউটি এর পরিচালক দুর্নীতিবাজ আরিফ ও তার পরিবারের অতিবিলাসী লাইফস্টাইল। প্রিয় দর্শক, এই আরিফ 17 মার্চ 2021 তার ফেসবুকে লিখেছেন, নদীমাতৃক বাংলাদেশের জাতির পিতার 101তম জন্মদিনে বিনম্র শ্রদ্ধা। আওয়ামী চাটুকারিতা করে এই ব্যক্তি বিআইডব্লিউটি এর বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও নানা পুরস্কারে ভূষিত হতেন। সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে, এমনকি সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সাথেও আরিফের ছিল সখ্যতা। হাসিনার সাথে তার ছবি রয়েছে। খালিদ মাহমুদ চৌধুরীর বাসায় গিয়ে তিনি সাক্ষাৎ করতেন, এমন ছবিও রয়েছে। এমনকি নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের সাথেও তার ছিল বিশেষ সখ্যতা। মূলত এ কারণেই আওয়ামী আমলে দাপটের সাথেই বিআইডব্লিউটি এর গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন এই ব্যক্তি। অথচ বিএনপি ক্ষমতায় আসার পরেই আমার বার্তা নামের ভুইফোর এক অনলাইন পত্রিকা সাংবাদিককে ঘুষ খাইয়ে নিজেকে বিএনপি পন্থী কর্মকর্তা দাবি করে সংবাদ ছাপান আরিফ। সেই পেইড প্রতিবেদনে আরিফ দাবি করেন, ছাত্র জীবনে তিনি নাকি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা ছিলেন। ওই সময় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সাহিত্য সম্পাদক পদে বিজয়ী নাকি হয়েছিলেন তিনি। প্রশ্ন হলো, যিনি নিজেকে এভাবে বিএনপির লোক দাবি করছেন, তিনি কোন আলাদিনের চেরাগ দিয়ে আওয়ামী আমলে দাপটের সাথে বিআইডব্লিউটিএতে চাকরি করেছিলেন? কেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সকল নেতার সাথে তার এতটা সখ্যতা ছিল? কেন এবং কিভাবে বঙ্গবন্ধু পরিষদের সদস্য হিসেবে তিনি মিছিলে অংশ নিতেন? হোয়াটসঅ্যাপে আরিফকে এসব বিষয়ে প্রশ্ন করলে তিনি আমাদের প্রশ্নের কোনো উত্তরই দেননি। দুর্নীতির রাজা বিআইডব্লিউটি এর আরিফকে নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে নানা সময়ে সংবাদও ছাপা হয়েছিল। তার বিরুদ্ধে দুদকে নানা অভিযোগ দায়ের হলেও রহস্যজনক কারণে সেসব অভিযোগ নিয়ে বিস্তারিত তদন্ত হয়নি। আরিফ তার মেয়ে ঐশ্বরিয়াকে লন্ডনে পড়াশোনা করাচ্ছেন। তার মেয়ের প্রবাসে একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরিফের মেয়ের নানা সময়ে পোস্ট করা ছবিগুলো থেকে তার বিলাসিতা সম্পর্কে আঁচ পাওয়া যায়। দৈনিক সকালের সময় পত্রিকার এক রিপোর্ট থেকে জানা যায়, রাজধানীর 301 এলিফ্যান্ট রোডে আরিফের স্ত্রী শামীমা দিবার নামে রয়েছে বিলাসবহুল বাড়ি। বাড়িধারা বসুন্ধরাতে ব্লক সিতে আরিফ প্রাসাদতম ফ্ল্যাটে বসবাস করে। পাশে একটি ফ্ল্যাট ক্রয় করে ভাড়া দেওয়া হয়েছে। এছাড়াও তার নামে ও তার পরিবারের নামে পাবনাতে রয়েছে অসংখ্য সম্পত্তি। সুজানগর পাবনাতে রয়েছে অঢেল সম্পদ। পূর্বাচলে প্লট, বসুন্ধরাতে অংশীদারিত্বে একটি বিল্ডিং। নৌপরিবহন মন্ত্রণালয়ের টাকা লুট করে বিদেশে মেয়ের উন্নত জীবন নিশ্চিত করেছেন আরিফ। নিজের স্ত্রী এবং মেয়ের জন্য দুর্নীতির টাকা দিয়ে সম্পদের পাহাড় গড়েছেন আরিফ। অথচ এই আওয়ামী দোসরকে কার ইশারায় চাকরি থেকে বরখাস্ত না করে উল্টো প্রমোশন দিল বিএনপি, সেটাই এখন বড় প্রশ্ন।